নমস্কার, আমি শতরূপা। এবছর ভেবেছি যে রোড ট্রিপ ভিডিও ছাড়াও পুজোর কটা দিন আমরা কিভাবে কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করছি মহালয়া দিয়ে। মহালয়ার ভোরবেলা আমি আর রানা চলে গেলাম আমাদের বাড়ির কাছেই একটা ঘাটে। ও তো তর্পণ করে প্রত্যেক বছর। তো এই সময়টা বেশ ভালো লাগে, মানে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, একটা অদ্ভুত সন্ধিক্ষণ আর কি। আর এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের সোসাইটি। এখানেও প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। প্যান্ডেল কিভাবে হচ্ছে আস্তে আস্তে কমপ্লিশনের দিকে যাচ্ছে সেটাও শেয়ার করব। আর এটা হচ্ছে লন। এই লনেও একটা স্টেজ হচ্ছে। এখানে হচ্ছে পুজোর ওই 4 দিন বাচ্চা বড় সবার যে সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তি, নানা রকমের কুইজ সব কিছু এখানে হবে। আর ব্যাঙ্গালোর থেকে জিতের দাদাভাইরা চলে এসেছে পুজোর কটা দিন আমাদের সাথে আনন্দ করার জন্য। তো দাদাভাইদের নিয়ে চলে গেলাম পুজোর শপিং করতে। এই দাদাভাই মানে হচ্ছে আমার দিদির ছেলে। ব্যাঙ্গালোরে এদের বাড়িতেই আমরা গেছিলাম আমাদের লাস্ট রোড ট্রিপটার সময়। তো ওদের জন্য টুকটাক কেনাকাটা করা হলো। কমলেশও নিজের জন্য কিছু কিনে নিল, কারণ অফিসের চাপে বেচারা শপিংই হয় না। তারপরে বিকেলবেলা জিতে স্কেটিং ক্লাস ছিল পাড়াতেই। তো দাদাভাইরা এই প্রথমবার সামনাসামনি ওর স্কেটিং ক্লাস দেখলো। আমার মনে হয় ওরা বেশ এনজয় করেছে ব্যাপারটা। তো মহালয়ার দিন এইভাবেই আমরা কাটালাম। আর রাত যেই হয়েছে দাদাভাইদের ডিনার করিয়ে আবার রেখে এলাম মানে ওদের মামা বাড়িতে, আমার বাপের বাড়িতে। ওখানে দিদি জামাইবাবু উঠেছে, তো ওখানে রেখে আমরা রাতে বাড়ি ফিরে এলাম। আজ এইটুকুই, কারণ জিতের এক্সাম চলছে। জিত বেচারা পড়াশোনায় ব্যস্ত, ওকে নিয়ে শপিংয়েও যায়নি। রাতে এই দাদাভাইদের ছাড়তে নিয়ে যাওয়ার সময়ও নিয়ে যায়নি। তো আজ এইটুকুই। আশা করি পুজোর কটা দিন আমাদেরও ভালো কাটবে, আপনাদেরও ভালো কাটবে। ওই যে মা দুর্গাও কিন্তু এসে গেছে। পুজোর বাকি দিনগুলোর ভিডিও নিয়ে আবার খুব শিগগিরই চলে আসছি।